নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় তিনটি খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। 1 নম্বর, বিড়লা প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডলের সামনে 21শে জুলাই সমাবেশের অনুমতি পেল কালীঘাট তৃণমূল। তবে শর্ত সাপেক্ষে সেই অনুমতি দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সভা করা গেলেও 2500-র বেশি জমায়েত করা যাবে না। 12টা থেকে 3:30-র মধ্যে সভা করতে হবে। পুরো রাস্তা জুড়ে সভা করা যাবে না, এমনই নির্দেশ দিয়েছে আদালত। 21শে জুলাই নিয়ে কালীঘাটপন্থী তৃণমূলের দায়ের করা মামলার শুনানি হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। ধর্মতলায় সভা করা যাবে না জানিয়ে রাজ্যের কাছে বিকল্প জায়গা জানতে চায় আদালত। আদি তৃণমূলও বিকল্প জায়গার প্রস্তাব দেয়, তার মধ্যে তারামণ্ডলও ছিল। তারপরই বিচারপতি তারামণ্ডলের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছেন, তবে বেঁধে দেওয়া হয়েছে কিছু শর্ত। বিচারপতির নির্দেশ, এক ধারে মিটিং হবে, অন্য ধারে গাড়ি চলাচল করবে। দুপুর 12টা থেকে 3:30 পর্যন্ত মিটিং করা যাবে। ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে হবে। আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় তা দেখবে পুলিশ। 18ই জুলাই 4টের মধ্যে আয়োজকদের নাম ও মোবাইল নাম্বার জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে জানাতে হবে বলে জানিয়েছে আদালত। দেখার বিষয় এই যে শেষ পর্যন্ত কত লোক হয়। এমনি আদালতে একটা বড়সড় স্বস্তি পেয়েছে যে মাত্র 2500 লোককে সমাবেশের জন্য আনতে পারবে তৃণমূল। কিন্তু বর্তমানে কালীঘাটপন্থী তৃণমূলের যা অবস্থা, তাতে করে 2500 লোকও জোগাড় করতে পারবে কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছে রাজনৈতিক মহল। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই তিনি বেরিয়ে গিয়েছেন, কিন্তু তারপরে আর এক কাণ্ড ঘটিয়ে বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। সেবাশ্রয় থেকে ডিজে মামলা, তৃণমূলের সইকাণ্ড থেকে একাধিক মামলা তার বিরুদ্ধে। এবার তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে তা জানতে চেয়েছে আদালত। বুধবারের মধ্যে রাজ্যের কাছে জবাব তলব করেছে উচ্চ আদালত। সেবাশ্রয়, বিভিন্ন দুর্নীতি, ডিজে মামলা সহ একাধিক মামলায় জর্জরিত অভিষেক। রাজ্যের একাধিক থানায় অভিযোগ রয়েছে। একাধিক মামলার তদন্তে সিআইডি রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছে তিনি। ডিজে ও সইজাল কাণ্ডে মামলাতে আদালতের রক্ষা কবচ রয়েছে অভিষেকের কাছে। এবার বাকি সব মামলায় রক্ষা কবচ চাইলেন তিনি। মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উঠেছে। কত মামলা রয়েছে তা জানতে চেয়েছে আদালত, আর তারপরেই ঠিক করা হবে হাইকোর্টের তরফ থেকে যে তাকে রক্ষা কবচ দেওয়া হবে কিনা। যদি রক্ষা কবচ দিয়ে দেওয়া হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু করা সম্ভব নয়, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। বহাল তবিয়াতেই থাকবেন ভাইপো, এটা কিন্তু একেবারে পরিষ্কার। চলে আসি শেষ গুরুত্বপূর্ণ খবরে। এবার মমতাকে ধাক্কা দিলেন মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ত্যাগ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়ে বিধায়ক মদন মিত্র বললেন তৃণমূলেই রয়েছেন তিনি, এটাও তো তৃণমূল, ওটাও তৃণমূল বলেও মন্তব্য করেছেন নেত্রী মমতার বহুযুদ্ধের সৈনিক। বলেছেন কেবল ঘর বদল করলাম, নিজেকে কেবল তৃণমূল নয় বাংলার বিধায়ক বলে দাবি করেছেন মদন। রাজ্যের মানুষের কথা ভেবেই তিনি পুরনো তৃণমূলের সব কিছু থেকে ইস্তফা দিয়েছেন বলে দাবি কামারহাটির বিধায়কের। কিন্তু সত্যিই কি তাই? কেননা একদিন আগেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদনের স্ত্রী ও 2 পুত্রকে তলব করেছিল ইডি, আর তারপরই তড়িঘড়ি গতকাল রাতে সন্দীপন সাহার বাড়িতে গিয়ে হাজির হন মদন, কিন্তু সেখানে সন্দীপন সাহা ছিলেন না। তার সাথে ফোনে আলোচনার পর আজকে দুপুরবেলাতেই তিনি ঋতব্রত শিবিরে যোগদান করলেন।